মেয়েটা এটা সত্যিই অগ্নিকে খুব ভালোবেসে ফেলেছে গো দিদিভাই। তোর বাবা আমাকেও তো কাউকে বলতে বারণ করেছে, এবার এবার আমি ওকে সামলাবো কি করে? দেখুন এই জায়গাটা কি ব্যথা লাগছে? খুব খুব লাগছে। বুঝতে পেরেছি। ডাক্তারবাবু কেমন দেখলেন? দেখুন চোটটা তো আগের থেকেই লেগেছিল, সেটা আবারও কোনোভাবে রিল্যাক্স করেছে। এখন 3-4 দিন কমপ্লিট বেড রেস্ট। ওমা, তা কি করে হবে? ডাক্তারবাবু আমাদের বাড়ির একটা বিশেষ পুজো আছে কলকাতায়, শশী কি কোনোভাবেই যেতে পারবে না? একদম না, কমপ্লিট বিশ্রাম নিতে হবে। একদম নড়াচড়া বেশি করবেন না, পুরো বিশ্রামে থাকবেন, বুঝতে পেরেছেন? কি সর্বনাশ হলো বলো তো? হ্যাঁ, এবার কি হবে? 4 বছর অন্তর অন্তর মায়ের কিরীটাভিষেক হয়, এবার কি তাহলে বাধা পড়ে গেল? তুমি চিন্তা করো না তো, আমি ঠিক পারবো। কিরীটাভিষেক হবে আর আমি থাকবো না তাই কখনো হয়? আমি ঠিক। উঠছো কেন তুমি আবার? শুনলে না ডাক্তারবাবু কি বলে গেলেন? বৌমা তো ঠিক কথা বলছে, বেশি উঠতে যেও না, বিশ্রাম করো। আমি বলি কি ফণীবাবু, আপনি মায়ের কিরিট নিয়ে গুহবাড়িতে চলুন। কিরীটাভিষেকের যেন কোনো বাধা না হয়, এর সঙ্গে পরিবারের মঙ্গলামঙ্গল জড়িয়ে আছে তো। আর শশীবাবু আর মা না হয় এখানে 3-4 দিন থাক, বিশ্রাম নিক, তারপর না হয় যাবে এখন। শশী, আমি তাহলে তাই করি। তাই করো। তুমি শোনো, বাড়িতে আমার এই কোমর ব্যথা নিয়ে যেন বেশি কিছু বলো না। এবার তো কথা মা কিরীটাভিষেক করবে, এসব শুনে না আবার ছুটে চলে আসে। আচার্য মশাই যা বলছেন তাই করো বাবা। ঠিক আছে ঠিক আছে, তুমি আর এসব নিয়ে ভেবো না, আমি সেই মতো সেবায়তদের সঙ্গে কথাটা বলে নিচ্ছি। মা একটু এদিকে আসুন। আপনি এই ফুলটা এখন একটু শশীবাবুর মাথায় ছুঁয়ে দিন। আর একটা কথা আমি না বলে আপনাকে পারছি না। আমার কিরিট পুজো সম্পন্ন করতে করতে মনে হলো এবারের পুজোয় গুহবাড়িতে কোনো বিঘ্ন মানে বিপদ না ঘটে। বিঘ্ন ঘটার এই তো সবে শুরু। আচার্য মশাই পুজো শেষ হয়ে গেছে, সবাই এখন শশীবাবুর ঘরে, আর আমি এই লোহাটা মায়ের মুকুটে আটকে দেব। মুকুটের মণি জহরতের ভিড়ে এই লোহাটা কারোর চোখে পড়বে না। না না, আপনি উদ্বিগ্ন হবেন না, আমরা দুজন সেবায়েতের সঙ্গে পাঠাবো। আর তিলক হচ্ছে সবচেয়ে আমাদের মধ্যে কর্তব্যপরায়ণ সেবায়েত, ও তো যাবেই। তাছাড়া আমি ভাবছি যে শশী আর গুহবাড়ির মঙ্গলের জন্য আমি একটা পুজো সস্তায়নও করব। মা আনন্দী, তোমার পুজোয় আবার কি বিঘ্ন ঘটবে মা? কথা মাঝে নিষ্ঠা ভরে সব পুজো করে, তাই তো তার হাতে আমি সব দায়িত্ব দিয়েছি। এবার তুমি এমন কিছু হতে দিও না মা গো, হতে দিও না। রান্নাঘরে কি কি কাজ আছে? রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। আর এই তো বাসনগুলো একবার মুছে রাখি।
কি করিবে? আমি তো এইমাত্র ধুয়ে মুছে সব রাখিলাম। কাজের মধ্যে থাকতে হবে জগাদা, কাজের মধ্যে, বুঝতে পেরেছো? কাপড়টা কোথায় গো? আরে কাপড় হবে, তুমি শোনো না, বলছি বুঝতে পারছি তুমি তো উপোসও আছো, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই, আবার ঠাকুর ঘরে যাবে, মাথা ঘুরিবে, কাজ করবে কি? কিচ্ছু হবে না জগাদা, কই আরো বাসনগুলো আমি আনছি, দাঁড়াও। কাপড়টা একটু বৌমনির কি দাদা নেই বলে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কিছু বললে? হ্যাঁ না, বাসন। পাচক মশাই, আমি কাজ করে আপনার সব চিন্তা দূর করে দেব, তাহলে তো আপনি ফিরে আসবেন, বলুন আসবেন তো পাচক মশাই? সিজন 10টা শুরু হওয়ার আগে সিজন 8 আর 9টা একবার দেখে নিতে হবে। কি ফরম্যাটে শোটা করে, কতটা টাফ হয় কম্পিটিশনটা জেনে রাখলে ভালো হবে। নোট করে রাখি এগুলো। নোটবুকটা আবার কোথায় গেল? এই গোবর দেবী, এই নোটপ্যাডটা কোথায় গেল? আপনি এটা খুঁজছেন? আমার মাথায় আবার গোবর দেবীর চিন্তা আসছে কেন কে জানে। আপনার কলমটা, এটা ছাড়া তো আপনার চলেই না পাচক মশাই। दिल में है जिंदा हर घड़ी तू कहीं होके जुदा हम ना जुदा हो सके। কুহু বাড়িতে থাকলে গোবর দেবীর জ্বালায় কাজ করতে পারি না। লন্ডনে এসে ওর চিন্তা সারাক্ষণ মাথায় ঘুরছে। ননসেন্স। কিরে প্রি, এই তো হ্যানি, কি হয়েছে তোদের? আমি শুনলাম তোরা দুজনেই কলেজ যাসনি, কি ব্যাপারটা? কি করবো, গিয়ে ভালো লাগছে না কিছু, দুম করে ব্রোটা এভাবে চলে গেল। কিন্তু বিগ ব্রো কিন্তু মন খারাপ করতে বারণ করেছে। এই শোন দাদা ভাই, বিগ ব্রো যদি নিজের ইচ্ছায় চলে যেত না, আমাদের কারোর মন খারাপ হতো না, বরঞ্চ আমরা খুব খুশি হতাম। কিন্তু সেটা তো নয়, ওই গোবর দেবীর জন্য বিগ ব্রো যেতে বাধ্য হয়েছে। নিজের সমস্ত ড্রিম ছেড়ে, মাই মমস ক্যাফে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে বিগ ব্রো চলে গেল। মানে ভালো লাগছে না কায়দা কানুনে বিগ ব্রোকে ছাড়া। শোনো না, খবর আছে গো, নতুন খবর। কি খবর, কি হয়েছে? আরে চুগলিবাজ জগাদা বললো অগ্নিদাতা বাবু চলে গেছে বলে নতুন বৌদি না কেমন যেন হয়ে গেছে গো। হ্যাঁ গো, সকালে নাকি কাঁচা ইস্ত্রি করা জামা কাপড়গুলো আবার করে কাচতে বসেছে, আবার এখন আমার মাজা বাসনগুলো আবার করে মাজতে বসেছে গো। হ্যাঁ, জগাদা বলেছে নতুন বৌদিকে, তুমি তো আজকে উপোস করে আছো, ওই মা আনন্দীকে মুকুট পরানোর জন্য সারা রাত তো না খেয়ে থাকতে হবে ঠাকুর ঘরে। কিন্তু কে শোনে কার কথা? না মানে সত্যি এরকম কি রে সাবি, এটা তো ভালো লক্ষণ নয়। কেন, কি হলো, কি হয়েছে? তো সত্যি বুঝতে পারছিস না? কথা সত্যি ভালোবেসে ফেলেছে বিগ ব্রোকে, ওর হার্ট ব্রেক হয়েছে, ও অ্যাকসেপ্ট করতে পারছে না ব্যাপারটা। এই তোরা ওকে নিয়ে এত ওয়ারিড কেন বলতো? ওয়াই? আমি তো এটা বুঝতে পারছি না। ও যে এখন এইসব করছে, তাতে লাভের লাভটা কি একটু বলতে পারবি আমাকে? কি দেখবো বল? ওর জন্যই তো ব্রোকে চলে যেতে হয়েছে, তাই না? কে বলেছিল তোলের দিন বিগ ব্রোকে এসব কথা বলার জন্য? ওর তো কোনো লস হলো না, উল্টে ঘটা করে মা আনন্দের কিরিটাভিষেক করবে। যত সব, এরা কি বলছেটা কি? হ্যাঁ, আমার কমিশনটা কি দেবে না নাকি? উফ, অগ্নি দাদাবাবুটাও নেই, আবার প্রত্যয় দাদাবাবুটা পুলিশ। উফ, কমিশনটা গেল বোধ হয় আমার। ওর বাবা, সত্যি তোরা না দেখছি শুনছিস একটা মেয়ের মন খারাপ, তারপরেও তোরা এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছিস। আচ্ছা এখন ছাড় এসব কথা ছাড়, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। সাবি, কি দেখছিস? যা তুই নিচে যা, আমরা আসছি। চ নিচে চ, এমনিও বিগ ব্রোকে ছাড়া কায়দা কানুন জমে না। চ নিচে চ। ভালোবাসা